তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসান করবে। আল্লাহ বলছে, বান্দা তুমি 1 বিঘত আসো, আমি 1 হাত আসো। তুমি 1 হাত আসো, আমি 2 হাত তোমার কাছে আসো। তুমি হাঁটতে হাঁটতে আসো, আমি দৌড়তে দৌড়তে আসো। রাতে আসলে রাতেই আসবো, দিনে আসলে দিনেই আসবো। গুনাহ মাফ চাইবা রাত গভীরে, আমি আল্লাহ মাফ করে দেব রাত গভীরে। গুনাহ মাফ চাইবা দিনের আলোতে, আমি মাফ করে দেব দিনের আলোতে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা শুনো, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি বললাম আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। তো শর্ত হলো 3টা, ছেড়ে দিতে হবে গুনাহ, আর করবা না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। হ্যাঁ, ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। হে বনি আদম, আল্লাহ বলেন যদি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর আমার সাথে শিরিক না করে তুমি যদি মাফ চাও, তওবা করো। তওবা মানে এই যে বললাম 3 জিনিস, ছেড়ে দেওয়া গুনাহ, আর করবে না, ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শুধুই বলার জন্য কিছুক্ষণ বলা, শুধুই কিছু গল্প শোনা, কিছু আওয়াজ শোনা, এর জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসার কোনো দরকার নেই। আপনাদেরও সজাগ থাকার কোনো দরকার নেই। শুনবেন না, মানবেন না, আল্লাহকে মানবেন না, আল্লাহর হুকুম পালন করবেন না, কেন কেন শুধু রাত জেগে থাকা? এর চাইতে ঘুমায় যাওয়াই ভালো ছিল। এজন্য দয়া করে বুঝতে শিখেন। ছেলেদেরকেও বলি, ভাই জিন্দেগির কদর করো বাপ, এই হায়াতের কদর করো, যৌবনের কদর করো। এই সময়টা আল্লাহর দেওয়া, তোমার বাপের না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথম দুর্বল অবস্থায়, ছোট্ট বাচ্চা। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিতে থাকলাম ধীরে ধীরে শক্তি। একদিন তুমি হয়ে পড়লে পূর্ণ শক্তিমান যুবক। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, শুনে নাও, আমি আবার পুনরায় সেই শক্ত সামর্থ্য যৌবনের শরীরে ফেরত দেব দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ওই যে চাচা, আপনি গত 30 বছর আগে এরমই ছিলেন, ছিলেন এমন? 30 বছর আগে আপনি এমন ছিলেন, আজ আপনার শরীর দুর্বল, জান চলে না, এই না? এই আল্লাহ বলেন এটা আমি করি। একই দেহ, যৌবনকালে আঙ্গুল কোনো 6টা হয় না, বুড়াকালে কোনো আঙ্গুল 4টা হয় না। কথা বোঝেন নাই? এই বডি, এই শরীর, এই স্বাস্থ্য, একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু এটার মধ্যে একবার দুর্বলতা, একবার শক্তি, আবার দুর্বলতা। এক দেহে আল্লাহ তাআলার কি কুদরত, সুবহান। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে তুমি কি বুঝলা যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিছে, বান্দা ছোট্টবেলার সেই দুর্বলতা আমার দেওয়া, আজকের যৌবনের সবল সুস্থ শক্তি সামর্থ্য আমার দেওয়া, আবার বৃদ্ধকালের দুর্বলতা আমার দেওয়া, আমার দেওয়া। কোনোভাবেই তুমি আমাকে ভুলো না।
আমাকে বল। এক বুজুর্গ রাস্তা দিয়ে, ভাই মোবাইল এগুলো ছোট হাতে ধরা মোবাইল এগুলো নামাও তো, নামাও ভাইয়া, ছেলেরা নামাও, এগুলো নামাও, এমনি শোনো, এমনি হাতে ধরা একটা মোবাইলও ধরে রাখবে না, একটাও না, নাহলে উঠে যাও। এটা খামখেয়ালি, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, নোংরাম। সারাক্ষণ মানুষের সমাজে দিনদারের পরিবেশও সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত, ফিকির এইটা নিয়ে। ও আজ তো শোনে না ঘোড়ার ডিমও, এটার মধ্যে উঠতেছে কিনা। তো তুমি এখানে মোবাইলের মধ্যে এই নিজের হাতে ধরে এটার মধ্যে জমাইয়া কি করবা ভাই? হ্যাঁ, এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ ফিকির থাকে এটাই, এটার মধ্যে উঠতেছে কিনা। কথা বোঝেন নাই আমার? তার ধ্যানটাই এটা, এইটারে সাজাইতেছে। মোবাইল সাজাইয়া লাভ কি? জিন্দিগি সাজানো দরকার, রেকর্ড করা দরকার বয়ান। এরম স্ট্যান্ড নিয়ে আসবেন, এরম স্ট্যান্ড নাই তো বাঁশ লইয়ে আইবেন, বাঁশের আঘাত লাগাইবেন। কথা কয় না কেন? স্ট্যান্ড না হইলে বাঁশের আঘাত লাগে। ওই যে এটি মাঝখান দিয়ে বাঁশ আছে, এটির মধ্যে টাঙ্গাই তো অসুবিধা কি? কিন্তু হাতে ধরে রাখলে ফায়দা হয় না, মনোযোগ থাকে না। চলে তো এই জন্য বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কথাটা মনে করাইছে, বান্দা তোমার জিন্দেগীর প্রতিটা হালাত আমার দেওয়া। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ বলেন আমি মানুষকে প্রতিদিন পূর্ণ মৃত্যুও দেই, আবার অনেককে ঘুমের মাধ্যমেও মৃত্যু দেই। কেউ ঘুমায়া যায়, এটা অর্ধমরণ। সেই ঘুমে আবার কাউরে ঘুম থেকে ফেরত দেই হায়াত, কাউকে ফেরত দেই। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটা অবস্থা, সেকেন্ড মিনিট আমি বদলাই, আল্লাহ বদলায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন পরিবর্তন করেন। তাহলে আমার রাত আমার দিন বদলায় কে? আল্লাহ। আল্লাহ আমার দেহের প্রত্যেকটা অবস্থা মুহূর্ত আল্লাহ বদলায়। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানাচ্ছেন পর্যায়ক্রমে। এই দিন এই রাত, এই দিন এই রাত, এই যে পর্যায়ক্রমে আসতেছে, আল্লাহ বলেন এটা আমি করছি। কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই। একটা সেকেন্ড এদিক সেদিক করার ক্ষমতা কারো আছে বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বলে বান্দা বলো তো, আমাদেরকে জিজ্ঞেস করছে, এই আমার বান্দা বলো না, আজকের এই রাতটাকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমাদের যে আগামী কালকের ভোর এনে দিবে? বলো না যুবক ভাই, তোমরা বলো। তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে ঘুমায় পড়লা, তোমারে যদি ফেরেশতা এসে একটা লাথি মারে জানোয়ার, তখন তুমি জানোয়ারকে যদি একটা লাথি মারে ফেরেশতা, কিরে জানোয়ার, তোর বাপের জমিন, এই রাতের অন্ধকার তোর বাপের? কার অন্ধকার পেয়ে নাফরমানি করছো? কার হুকুম? মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়?
ব্যর্থ সেই মা বাপ, হতভাগা, বদনসিব, দুর্ভাগা সেই অভিভাবক, যে মা বাপ জীবিত থাকার পরেও তার পাশের রুমে আপন ঘরে সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। এই সন্তানও বদনসিব, এই মা বাপও বদনসিব। আপন সন্তান যে ঘরে মা বাপ বেঁচে থাকার পরেও ফজরের নামাজ না পড়ে জানোয়ারের মতো ঘুমায় থাকে, খবিসের মতো, ওই মা বাপও অপদার্থ, ওই সন্তানও অপদার্থ। কেন হলেন মা বাপ? ভাতখানা লেগে শুধু? জিন্দিগি মানে ভাতের থালা, জীবন মানে এই ফাঙ্গাস আর তেলাপিয়া। আপনি বেঁচে থাকতে আপনার ঘরে এমন অসভ্য হাইওয়ান কেমনে ঘুমা? কেমনে ঘুমা? 6 মাস 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, যে ঘরে ঘুমায় ওটা মানুষের বাচ্চা ঘুমায় সেখানে। এই মা বাপ মরে গেল না কেন? এই মা বাবার জীবনে আছেটা কি? হ্যাঁ, মানুষের হুনায় সাদওয়ানে বইয়া গপ মারে, বিড়ি গায় আর ফুদ বিদেশ। হ্যাঁ, ফুদ বিদেশ, এবারে বই বই বন খায়। বিদেশের টিয়া দিয়া বনে না খান আর কিটা? দেড় বুড়ে বন খাইতে গিয়ে আর ভূত বিদেশ যাওয়ান লাগেনি। কথা কন না কেন? হ্যাঁ, বিড়ি খায়, বিড়ি বিড়ি খাইলে তো তার কি জীবনের অর্জন? বিড়ি ওকে খাওয়ানো লাগে বুঝি ফুদ বিদেশ পাঠান লাগে? জীবনের অর্জন ওনার মাতবর। চা দোকানের বিড়ি, বন আর টেলিভিশনে নর্তকীর নাচ, জীবন সফল। আল্লাহর রহমতে আপনার দোয়ায় 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করছি। অন কি করেন যারা? অন চা দোয়ানে বিড়ি খায়, বুঝেন না? অন ওই সিকন টুলে বইয়া বন খাই, বিজাইয়া বিজাইয়া চা দিয়া বিজাইয়া বন খাই আর বিড়ি খাই, আর মানুষের বেড়ি না আছে আমি দেখি। হায় 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 চাচা, আফসুস আপনার জন্য, আফসুস, আফসুস আপনার জন্য। দুর্ভাগা, বদনসিব। সন্তান নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, আল্লাহর কোরআন পড়তে জানে না। আরে এবারে তো পাগল হয়ে যাওয়ার কথা। এই বাপ তো শিক্ষারা কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা। আমার কি হবে? আমার সন্তানের কি হবে? আমার সন্তানের কি হবে? কথা তো ছিল এই, আহা আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, এদের ভবিষ্যৎ কি? এই তো হওয়ার কথা ছিল বাপ। কোথায় হারিয়ে গেল সেই বাপ? কোথায় হারিয়ে গেল সন্তান? সবাই আলাদা আলাদা, আজকে আমরা আলাদা আলাদা। বাপ বাপের মতো, মহিলা মহিলার মতো, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। বাপের চুলের লগে ছেলের চুলের কোনো মিল নাই, বাপের চলাফেরার লগে ফুতের চলাফেরার কোনো মিল, বংশের লগে কোনো মিল নাই। কথা বোঝেন নাই? এলাকার লগে কোনো মিল নাই। এটা থাকে তো এখানে, কিন্তু তার চেহারা শুরুতে মনে হয় এটা আফ্রিকার জঙ্গলি। আহা, বলো ছেলেরা বেটা, কার মতো চুল রাখছে? কোন বেঈমানের চুল রাখছে? বলো, দাঁড়াইয়া বলো, এখন দাঁড়াও। কোন মানুষের বাচ্চার চুল এগুলো? বলো, কার মতো চুল? তুমি মুসলমানের বাচ্চা না? তুমি মুসলমান মার দুধ খাও নাই? তোমার রক্তে মুসলমানের রক্ত নাই? তুমি একটাবার ভাবলা না? 18 বছরের দামরা, এত বড় দামরা, তুমি একবারও ভাবলা না এটা আমার কার চুল রাখলাম? তুমি কি ফিডার খাও এখনো? তুমি কি ললিপপ খাও? তুমি দেখো না মুসলমান কি পরিমাণ রক্তে ভাসায় দিছে? তুমি দেখো না মায়ের চিৎকার? তুমি দেখো না ছোট্ট মাসুম বাচ্চার রক্তের গড়াগড়ি?
ওই ছেলেরা, যদি মুসলমান মার রক্ত, মার দুধ খাইয়া থাকো, তাহলে আমি বললাম বন্ধু, এই চুল যেগুলো বড় বড় এলোমেলো, খোদার কসম এগুলো কাফেরের চুল, এগুলা ইহুদির চুল, এগুলা ইসরায়েলের কুত্তাদের চুল। এগুলা যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে, তা আগামীকাল সকালবেলায় চুল কাইটা ফেলবা। আমি দাবি করে গেলাম, এটা প্রতিবাদ আমাদের। বেঈমানের সাজে আর সাইজো না, বেঈমানের সাজে আর সাইজো না। বেঈমান ছাড়বে না। চুল দিয়া, শার্ট দিয়া, প্যান্ট দিয়া, খারাইয়া মুত্তা তুমি যদি বলো, চিৎকার দিও আমি আপনাদের মতো, তারা বলবে না, তোমার ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখা। তুমি সেটা আড়াল করবা কেমনে? কথা বলেন না কেন? পাসপোর্টের মধ্যে পাসপোর্ট পাঞ্চ করলেই পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম আসবে না? কথা বলেন না? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে ইসলাম আসবে না? তা তুমি এটা ফিরাইবা কেমনে? কথা বলেন, কেমনে ফিরাবেন? এই সফটওয়্যার শুধু এখানে না, না না, ওদের কাছেও আছে। এই জন্য বন্ধু আমার, আমরা যারা মুসলমান, ইসলামের এই পরিচয় আমরা বুঝতে পারবো না। মুছার সুযোগ আছে আমাদের? নাই। যেহেতু মুছার সুযোগ নাই, কাজে চেহারা নষ্ট করে লাভ নাই, সুরত নষ্ট করে লাভ নাই। কারণ তুমি আড়াল করতে পারতা না মুসলমানের পরিচয়, আড়াল করতে পারতা। দাড়িবিহীন যারা, আপনাদেরকে বলি, কারে খুশি করার জন্য দাড়ি কাটছেন? কারে? বেঈমানদেরকে, ইহুদিদেরকে, কাফেরদেরকে? তো মদিনার রসুলকে খুশি করার জন্য দাড়ি কাটছেন, আল্লাহকে খুশি করার জন্য, নিজের বউরে খুশি করার জন্য। আমরা গুণ বউ না, মা কথা কয় না। আমরা যারা দাড়িওয়ালা হুজুর, দাড়িওয়ালা মানুষ, আমরা ঘরে বউ নাই, আমরা রোডে রোডে আডি নাকি তা? হ্যাঁ, আমরা জিভুত নাই। আপনারই একেবারে সুন্দর লাগছে। এই পৃথিবীর ইতিহাস বন্ধু বাপ আমার, দাড়িওয়ালা যুবক, সুদর্শন দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী সম্ভ্রান্ত বংশীয়া নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ইতিহাস। দাড়িবিহীন এমন কোনো ঘটনা নাই। দাড়িবিহীন কোনো বেডই দেখা কোনো বেডি আঙ্গুল কেটে লাইছে এমন ঘটনা নাই। দাড়িওয়ালার ঘটনা আছে। তার নাম কি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, দাড়িওয়ালা যুবক। ওনারে দেখা 40 জন নারী আঙ্গুল কাটে, 40 জনে আঙ্গাল কাঙ্গাল বেডিত না, মার্কেটে মার্কেটে ঘুরে এসব বেহুয়াদের বেডিত না, বালা ফ্যামিলির বেডি, রাজবংশীয়া নারী, সম্ভ্রান্ত বংশীয়া নারী আঙ্গুল কেটে ফেলছে। তাহলে বুঝা গেল দাড়িওয়ালা যুবক পৃথিবীতে সুন্দর। দাড়িওয়ালা চেহারাই সবচেয়ে সুন্দর। বেডি দেখে কইছে, হায় হায়, এটা তো মানুষ না, এটা তো আস্তা নূরের পুতুল, এটা তো ফেরেশতা না, এটা তো ফেরেশতা না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা এটা। এই জন্য ভাই আমার, আমি শক্ত করে রাগ করে বলল, কলিজার মধ্যে রাগ নিয়ে বলি নাই, মহব্বত নিয়েই বলছি। তোমরা যুবক প্রতিবাদ জানাবা। বন্ধু, তোমরা যদি প্রতিবাদী না হও, তোমাদের কলিজার মধ্যে যদি দরদ না আসে, মজলুমের রক্ত দেখে যদি তোমাদের চোখে পানি না ঝরে, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে বাপ? এই মুরব্বীরা তো পারবে না রে বাপ, এই বুড়া মানুষ পারবে না। এই বুড়ারা তো দোয়া করবে, তোমরা যুবক তাজা খুন দেবে, তোমরা জান বাজি রাখবে।
তোমরা লড়বে। এই যুদ্ধ এখানে সমাপ্তি হবে না, বিজয় মুসলমানেরই হবে, পরাজয় কাফেরেরই হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগলাম কিনা। কথা বুঝেন নাই আমার? বিজয় কার, পরাজয় কার? কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগছি কিনা। কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআন মিথ্যা হইতে পারে না। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে মুমিন ঈমান বুঝাইয়া দাও আমারে, আমার থেকে বিজয় বুঝে নাও, বুঝে নাও। আমি বিজয় বুঝাইয়া দেব, তুমি আমার ঈমান বুঝাইয়া দাও। অতএব বিজয় মুমিনের, বিজয় মুসলমানের, কোনো সন্দেহ নেই। আমি কামে লাগছি কিনা এটা দেখার বিষয়। ওই যে আমরা বলি, হুজুররা দেখবেন সবসময় বলে যে মসজিদ মাদ্রাসার কাম হয়েই যায়। কথা বোঝেন নাই? দেখার বিষয় হলো আমনের টিয়া কামে লাগছে কিনা। মানে মসজিদ কোনো কি হয় না, আটকায় না। মাদ্রাসা কি হয় না, আটকায় না। আমনের টাকা লাগছে কিনা এটা হলো আমনের দেখার বিষয়। লাগলে ভাগ্যবান, না লাগলে হতভাগা। এজন্য যুবক ভাই সবার কাছে বললাম, দু চারজন যুবক যদি মনে করো তুমি নামাজ পড়বা না, আল্লাহকে ডাকবা না, আখেরাতকে মানবা না, চরিত্রহীনদের পথেই থাকবা, ঠিক আছে চলো বন্ধু। তোমার মতো দুই চারজন অপদার্থ দিয়া ইসলাম আটকায় থাকবে না। না না, 1450 বছরে হাজারো চড়াই উতরাই একবার ইসলামের উপরে, মুসলমানের উপরে জুলুম আর নির্যাতনের যে ঢেউ আসছে, আটলান্টিক সাগরের ঢেউয়ের চাইতে বড় ঢেউ। প্রতিবার বলছে পৃথিবীতে মুসলমান এবার আর টিকবে না, ইসলাম আর টিকবে না। খোদার কসম গত 1500 বছরে প্রতিবার ইসলামই টিকছে, বেঈমান হেরে গেছে, কাফের হেরে গেছে। সময়ের ব্যবধান, কখনো 70 বছর, কখনো 700 বছর, কখনো 50 বছর, হতে পারে 500 বছর, কিন্তু ইমানদার হারবে না, মুমিন হারবে না। মুসলমানের পরাজয় নাই। আল ইসলাম ইয়ালু, নবীজির হাদিস, ইসলাম বিজয়ী থাকবে, ওয়ালা ইউলা আলাইহি, ইসলামের উপরে কেহই চূড়ান্ত বিজয় লাভ করতে পারবে না। ইসলাম সূর্যের মতো, যেই সূর্য একদিকে ডুবে সাথে সাথে আরেক দিকে উঠে। এই মুহূর্তে সারা পৃথিবীতে সূর্য ডুবে গেছে, এখানে না অন্ধকার, সারা পৃথিবীতে অন্ধকার। ইসলাম সূর্যের মতো বন্ধু, একদিকে ডুবলেও আরেক দিকে উঠে, আরেক দিকে উঠে। আমেরিকার এই আস্ফালন, ইংল্যান্ডের এই আস্ফালন কোনো লাভ হবে না। আমেরিকা সহযোগিতা করে যুদ্ধ বিমান, রণতরী, সাজোয়া যান, এত কিছু দিয়া ইসরায়েলের বিজয় এনে দিবে। তো তুমি যদি তাদেরকে জিতাইতেই পারো, আমেরিকা গত 2 বছর আগে আফগান থেকে ভাগলা কেন? এই বেঈমান, ভাগলা কেন? নিজের হাফ প্যান্ট নাই, আরেকজন রে ফুল প্যান্ট পিন দেয়। বেউকুফ বেটা, তুই নিজে না হাফ প্যান্ট পিনবি বেটা? তোর লজ্জা থাকলে তুই আবার যা আফগানিস্তানে, আবার যা বেটা, যা তুই আবার যা। যেন মুসলমান হারবে না ইনশাআল্লাহ, মুমিন হারবে না। ওয়াইদ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। কোরআনের সূরা আরাফের 167 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, আমার ঘোষণা, আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে এমন বান্দা পাঠাবো যারা ইহুদিদেরকে শাস্তি দিতে থাকবে, দিতে থাকবে। এটা কোরআনের আয়াত, জানেন? হ্যাঁ, আল্লাহর ফায়সালা এটা। লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত।
ইয়াহুদিদের, এটা ইয়াহুদিদের সম্পর্কিত আয়াত, সূরা আরাফ। ইসরায়েলের এই বেঈমান ঠিকবে না, আল্লাহর ওয়াদা এটা। তাআযানা, আল্লাহর আজান, আজান আজান দিছে আল্লাহ, ডাইরেক্ট বলছে আমি আজান দিলাম ইয়াহুদিদেরকে বিরুদ্ধে, আমি আল্লাহ আমার উপযুক্ত মনোনীত বান্দাদেরকে পাঠাবই, তারা তাদেরকে শাস্তি দেবে। এরপরে আল্লাহ বলছে ওয়াকাত্তানাহুম ফিল আরদ উমামা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইয়াহুদিদেরকে জমিনে ভিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন করেই রাখবো। এটাও কোরআনের আয়াত। কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে? ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ বলেন, যখন আমি কোনো জাতিকে, কোনো এলাকাকে, কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেই, তো প্রথমত ধনাঢ্য যারা, ক্ষমতার সম্পদের অহংকারীদেরকে বলি আমার হুকুম মানতে, তারা আমার হুকুম মানে না, বরং নাফরমানি করে। আমার ফয়সালা তখন কার্যকর হয়, তখন আমি আল্লাহ তাদেরকে গোষ্ঠী সুদ্ধা উজাড় করে দেই।